প্যাচারথলি জনসভা থেকে রাজপরিবারের বিরুদ্ধে তোপ, মানুষকে বিভ্রান্তির রাজনীতি আর চলবেন না বললেন জিতেন্দ্র চৌধুরী। এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে পাহাড়ি এলাকায়। তারই মধ্যে প্যাচারথলি বামফ্রন্টের জনসভা থেকে রাজপরিবারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সিপিআইএম নেতা জিতেন্দ্র চৌধুরী। ৪ নং করমছড়া কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী সাধন কুমার চাকমার সমর্থনে আয়োজিত এই সভা কার্যত রাজপরিবার বিরোধী প্রচারের মঞ্চে পরিণত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, কংগ্রেসের ঘর থেকেই ডিইউজিএস এর জন্ম, আর সেই ধারাবাহিকতায় এডিসি বিরোধী সব শক্তির উত্থান হয়েছে রাজপরিবারের আশ্রয়ে। তার কথায়, রাজপরিবার শুধু নিজেদের রাজনৈতিক প্রভাব বাড়াতেই ব্যস্ত, সাধারণ মানুষের উন্নয়ন তাদের কাছে কোনো গুরুত্ব পায়নি। তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে আদিবাসী ও প্রান্তিক মানুষকে নানা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করা হয়েছে। বাস্তবে উন্নয়নের চিহ্ন নেই বললেই চলে, বরং রাজনীতির নামে বিভাজন সৃষ্টি করে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বামফ্রন্ট নেতার দাবি, এডিসি এলাকায় প্রকৃত গণতন্ত্র ও উন্নয়ন ফিরিয়ে আনতে হলে রাজপরিবার ও তাদের সমর্থিত শক্তিকে প্রত্যাখ্যান করতে হবে। জনগণকে সচেতন হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। এদিনের জনসভায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। বামফ্রন্টের পক্ষ থেকে দাবি করা হয়, মানুষের এই অংশগ্রহণই প্রমাণ করে যে রাজপরিবার বিরোধী মনোভাব ক্রমশ জোরদার হচ্ছে এলাকায়। সেই কারণে বামফ্রন্ট, গণমুক্তি পরিষদ, সিপিআইএম বহু লড়াই করার মধ্য দিয়ে এই এডিসি তৈরি হয়েছে। একেবারে জলবদ্ধ না, সহজে না, বহু রক্ত দিয়ে। আর এটাকে ঘরে এবং বাইরে মানে বাইরে হলো তখন কংগ্রেস বিজেপি ছিল না। 1979 ইংরাজি যখন প্রথম এডিসি নির্বাচন হওয়ার কথা ছিল, নিশ্চয়ই এখানে যারা বয়স্ক একজন আছেন, কমরেড নন্দলাল চাকমা, তার মনে আছে বা চোখে দেখছেন কি বলছিল, রক্ত দেব, এডিসি দেব না, রক্ত দেব, ব্যয় হস্তান্তর জায়গা ফেরত দেব না। আমাদেরকে ভোট দিয়ে এমপি বানিয়ে দিল্লিতে পাঠান, সেখানে এডিসির আইন বাতিল করব। এটা হলো বাইরে। ঘরের মানুষ, উপজাতি যুব সমিতি, আজকের ত্রিপুরামথা, আইপিএফটি, তাদের পূর্বসূরীরা, অনেকের নাম আপনারা জানেন বা চিনেন, সমাচরণ ত্রিপুরা, দ্রাউড়িয়া, বিজয় রাঙ্খল, হরিনাথ দেববর্মা, নগেন্দ্র জমাতিয়া। এই সময়তে ট্রাইবেলদের মধ্যে লেখাপড়া জানার লোক বেশি ছিল না। কংগ্রেস দল খুব সুনিপুণ ভাবে এই শিক্ষিত ছেলেদেরকে নিয়ে আসে, রাজবাড়িতে নিয়ে যায়। অদ্ভুত মানিক্য কিশোরের বাবা এবং মা, কিরিট বিক্রম এবং বিভু কুমারী দেবী, তারা তো কংগ্রেস করে। কংগ্রেস, যুব কংগ্রেস করো, এটা বলতে পারতো না, যুব কংগ্রেস করাই নাই। যুব কংগ্রেস বা কংগ্রেস পার্টি করাই নাই। কি পার্টি তৈরি করছে তারা? ত্রিপুরা উপজাতি যুব সমিতি। স্লোগান কি? কসা কুফর সিনিলিয়া বনিতলা তংলিয়া, সাদা লাল সাদা চিনি না, কারোর তলে থাকি না। লাল মানে সিপিএম, সাদা মানে কংগ্রেস। অথচ বিভু কুমারে কিরিট বিক্রম সাদা, কিন্তু খুব কৌশলে সরল পাহাড়িদেরকে বোকা বানানোর জন্য লাল সাদা চিনি না, কারোর তলে থাকি না, চাকুই চানাই, মুখই চানাই, গুদক চানাই, জিন্দাবাদ। তারাও বলছিল হ্যাঁ ডিসি দামি
ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।